এদিকে রামনবমীর অনুষ্ঠানে অস্ত্র হাতে দেখা গেল খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। এদিন মেদিনীপুর শহর লাগোয়া খয়রুল্লাহ চকে রামনবমীর অনুষ্ঠানে যোগ দেন হিরণ। এই অস্ত্র আক্রমণের জন্য নয়, আক্রমণ প্রতিহত করার জন্য দাবি বিজেপি বিধায়কের। বিজেপি বিধায়ক উস্কানি দিচ্ছেন পুলিশকে বলবো তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করতে। প্রতিক্রিয়া তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা। একদিকে বিজেপির রামনবমী পালন, অন্যদিকে তৃণমূলের বাসন্তী পুজো। হালতুতে বাসন্তী পুজোর আয়োজন করলেন 106 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিজিৎ দাস ঠাকুর। একই সঙ্গে হয়ে গেল দুর্গাপুজোর খুঁটি পুজো। উপস্থিত ছিলেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। মুশকিল হচ্ছে যে রামনবমী ওরা বছরে একদিন পালন করে, তার মধ্যে দিয়ে জনসংযোগ করার চেষ্টা করেন। আমরা 365 দিন মানুষের সঙ্গে আছি। আমি এখানে আসার আগে বালিগঞ্জ উপনির্বাচনে 2 ঘন্টা রোড শো করে এসেছি, আবার এখান থেকে বেরিয়ে গিয়ে কর্মী সভা করব। সবসময় মানুষের সঙ্গে আছি। ওরা রামনবমী করে দলের প্রসারের জন্য, আমরা পুজো করি মানুষের সঙ্গে থাকবো। মিলন মেলার মেকওভার শেষ, নতুন রূপে ফের খুলতে চলেছে মেলা প্রাঙ্গণ। কাল উদ্বোধন ছবি যেহেতু সামনে আছে সায়েন্স সিটি, এগুলো দর্শনীয় স্থান আছেই, তার সাথে মিলন মেলাটা একই জায়গায়, একটা দর্শনীয় স্থান আর একটা বেড়ে যাবে। মিলন মেলার এই মেকওভারে খরচ চলছে 350 কোটি টাকা। সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।